জামাত থাকতে আওয়ামী লীগের আর প্রয়োজন নাই। বাংলাদেশের রাজনীতির ক্ষমতার রাজপ্রাসাদে হঠাৎ এক নতুন সমীকরণের বিস্ফোরণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত এক মেগা প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আদেশক্রমে উপসচিব মোহাম্মদ গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রাশেদ খান নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিজয়ের হাসিতে ঘোষণা দিলেন, আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে তার বিশেষ সহকারী পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। আর এই একটি প্রজ্ঞাপনের মাধ্যমেই রাষ্ট্রযন্ত্রের শীর্ষ অলিন্দে রাশেদ খানের স্থান যেমন পেকে গেল, ঠিক তেমনই সমগ্র দেশে শুরু হলো তীব্র বিতর্ক আর সমালোচনার এক নতুন ঝড়। শুরুতেই আসা যাক সাধারণ জনতার চোখের ঘুম কেড়ে নেওয়া সেই রাজকীয় টাকা পয়সার হিসাব নিকাশে, যা দেয়া হবে জনগণের ট্যাক্সের টাকায়। কত বেতন আর সুযোগ সুবিধা পাচ্ছেন এই নতুন সচিব? জনপ্রশাসন মন্ত্রণালয়ের গোপন নথি আর প্রজ্ঞাপনের কাগজ বিশ্লেষণ করলে যে চিত্র ভেসে ওঠে তা চোখ কপালে তোলার মতো। সচিব পদমর্যাদার এই রাজনৈতিক সহকারীর মাসিক মূল বেতন ধরা হয়েছে ৭৩,৭২০ টাকা। এর সাথে যোগ হচ্ছে ৫০% বাড়ি ভাড়া বাবদ ৩৬,৮৬০ টাকা, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং সন্তান বা প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত শিক্ষা ভাতা। কেবল মূল বেতন আর সাধারণ ভাতা মিলিয়েই তার প্রতি মাসে পকেটে ঢুকবে প্রায় ১,১২,০০০ টাকা। কিন্তু রাজকীয়তার গল্প কি এখানেই শেষ? মোটেই না। এটি কেবল বরফখণ্ডের উপরিভাগ মাত্র। সরকারি কোষাগার থেকে এর বাইরেও তাকে দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অনাগত সুযোগ সুবিধা, যার মধ্যে রয়েছে গাড়ির জ্বালানি বাবদ প্রতি মাসে ২৯,৫০০ টাকা, গ্যাস ও ফোন ভাতা ১৫০০ টাকা, টেলিফোন সুবিধা ২৮০০ টাকা, হাই স্পিড ইন্টারনেট এবং মডেম সুবিধা ৫,০০০ টাকা আর অতিথি আপ্যায়ন ভাতা বাবদ ২,০০০ টাকা। এমনকি তার ব্যক্তিগত রান্নার জন্য কুক অ্যালায়েন্স দেওয়া হচ্ছে মাসে ১৬,০০০ টাকা এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিকিউরিটি অ্যালায়েন্স বাবদ সরকারি ফান্ড থেকে খসছে আরও ১৬,০০০ টাকা। এছাড়াও সরকারি প্রয়োজনে ভ্রমণের জন্য পাচ্ছেন নির্ধারিত আকর্ষণীয় ভ্রমণ ভাতা। অর্থাৎ পাহাড় প্রমাণ বেতন আর রাজকীয় সব সুবিধা ভোগ করে রাশেদ খান এখন থেকে দেশের শীর্ষ ক্ষমতাধরের প্রধান রাজনৈতিক পরামর্শদাতার আসনে ওঠেন। আর এই পরিচয় ব্যবহার করে তিনি কত কোটি টাকা কামাবেন তা হয়তো আগামী দিনে আরও বেশি পরিষ্কার হবে। কিন্তু কে এই রাশেদ খান? কিভাবে ২০১৮ সালের কোটা আন্দোলনের একজন সাধারণ ছাত্রনেতা আজ সচিব পদমর্যাদার রাজপ্রাসাদে পৌঁছে গেলেন? তার এই রাজনৈতিক উত্থানের ইতিহাস যেন টান টান রোমাঞ্চকর কোনো রাজনৈতিক থ্রিলার ফিল্ম। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে যখন লাখো সাধারণ শিক্ষার্থী নেমে এসেছিল, তখন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে মাইক হাতে যে ২-৩ জন যুবক বক্তৃতা দিতেন, তাদের অন্যতম প্রধান মুখ ছিলেন এই রাশেদ খান। তার শাগরেদ ছিলেন নুরুল হক নূর। তার সেই উত্তপ্ত বক্তব্য আর রাজপথের নেতৃত্ব তাকে ছাত্রদের চোখে এক লড়াকু নায়কের আসনে বসিয়ে দেয়। পরবর্তীতে রাজনৈতিক সুযোগ আর সময়ের হাওয়ায় ভেসে সেই ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ নামে। আর রাশেদ খান হন সেই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তবে গল্পের সবচেয়ে বড় মোড়টি আসে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। রাজনৈতিক বিশ্লেষকরা স্তম্ভিত হয়ে দেখেন, ঝিনাইদহ ৪ আসন থেকে গণ অধিকার পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে গোপনে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে এক নতুন সমঝোতায় ভেড়েন রাশেদ খান। যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছেড়ে দিতে গিয়ে বিএনপি তাদের নিজেদের নিশ্চিত আসনটি ছেড়ে দেয় গণ অধিকার পরিষদ তথা রাশেদ খানের হাতে। শুধু তাই নয়, তার বিজয় নিশ্চিত করতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করিয়ে যোগ দেওয়ানো হয় বিএনপিতে। খোদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে তাকে বিএনপির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। তবে ভাগ্যদেবী কি সেদিন তার সহায় ছিলেন? না। নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনের জনগণ তাকে
নির্মমভাবে প্রত্যাখ্যান করে তিনি হয়ে যান ৩ নম্বর প্রার্থী। সেখানে জিতে যান জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার ক্যান্ডিডেট। কিন্তু নির্বাচনে ৩ নম্বর হয়ে হেরে গিয়েও যিনি শেষমেশ সরাসরি প্রধানমন্ত্রীর প্রধান রাজনৈতিক পরামর্শদাতার পদে এসে বসেন, তার এই অলৌকিক উত্থানে সাধারণ মানুষ আজ হতবাক। তবে এই অলৌকিক উত্থানের পর দেশ জুড়ে আজ যে সমালোচনার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে তা রোধ করবে কে? রাজনৈতিক সচেতন মহল থেকে শুরু করে সাধারণ জনগণ সবার মনে আজ তীব্র ক্ষোভের আগুন। প্রথমত, ঝিনাইদহ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের বুকে এই সিদ্ধান্ত চরম এক আঘাত হয়ে দেখা দিয়েছে। যে ব্যক্তি একসময় অন্য একটি দল থেকে এসে বিএনপির টিকিট ছিনিয়ে নিয়েছিল এবং নির্বাচনে হেরে গিয়ে লজ্জাজনকভাবে ৩ নম্বর হয়েছিল, সেই বহিরাগত নেতাকে আজ রাজকীয় ক্ষমতায় বসানোকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ঝিনাইদহে রাশেদ খানের বিরুদ্ধে যে ক্ষোভের আগুন আগে জ্বলেছিল তা আজ নতুন করে রাজপথে নামার আভাস দিচ্ছে। দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়োগের পর শুরু হয়েছে এক ভয়াবহ এবং তীর্যক আক্রমণ। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়ে বলছেন, আজকের এই নতুন সরকারের কি তবে একজন গোয়েবেলস দরকার হয়ে পড়েছিল? নাৎসি জার্মানির কুখ্যাত প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েবেলসের সাথে তুলনা করে অনেকেই চরম ধিক্কার জানাচ্ছেন। তাদের মতে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে কোনো ভালো রাষ্ট্রনায়ক কখনোই কোনো গোয়েবেলস বা মিথ্যার জনককে প্রধান সহকারী বানায় না। মানুষের ভেতরের রূপ বাইরে দেখা না গেলেও তার কর্ম দিয়েই সে তার ভেতরের আসল চেহারা প্রকাশ করে দেয়। তৃতীয়ত, বিএনপি ও জামায়াতে ইসলামী সম্পর্কে টানাপোড়েনের মাঝে এই নিয়োগকে এক বিশেষ রাজনৈতিক চাল হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা কঠোর ভাষায় বলছেন, এখন থেকে বিএনপিতে রাশেদ খানের অবস্থান টিকিয়ে রাখতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুশি করতে হলে এই রাশেদ খানের মূল কাজই হবে প্রতিদিন মিডিয়ার সামনে এসে জামায়াতকে গালমন্দ করা। সেই কৌশলগত প্রোপাগান্ডার পরামর্শই তিনি এখন প্রধানমন্ত্রীকে দেবেন বলে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমনিতেই প্রধানমন্ত্রীর আশেপাশের অনেকেই তাকে ভুলভাল তথ্য দিয়ে মাঝে মধ্যেই তাকে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেছেন। নতুন করে রাশেদ খানের যুক্ত হওয়া আরও বেশি আশঙ্কাজনক। সব বিতর্ক, রাজপথের ক্ষোভ আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষোদ্গার উপেক্ষা করে রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে পাওয়ারফুল রাজনৈতিক সহচর। জনগণের ট্যাক্সের টাকায় বিশাল অঙ্কের সরকারি বেতন, কুক সিকিউরিটি অ্যালায়েন্স আর লাল ফিতার ক্ষমতার দাপট নিয়ে তিনি এখন বাংলাদেশের রাজনীতির তাসের ঘরের নতুন ট্রাম্প কার্ড। কিন্তু ইতিহাস বড়ই নির্মম। মানুষের প্রবৃত্তি আড়ালে থাকলেও তার কর্মই কিন্তু তার আসল চরিত্র উন্মোচন করে দেয়। তিনি কি প্রধানমন্ত্রীর রাজনৈতিক গোয়েবলস হিসাবে ক্ষমতার ভিত শক্ত করতে পারবেন, নাকি তার এই বহিরাগত উত্থান সরকারের ভেতরের অসন্তোষের নতুন কোনো কালবৈশাখী ঝড়ের জন্ম দেবে? সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আগামী দিনগুলোর দিকে। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।